জীবন হচ্ছে যাত্রী, মৃত্যু একটা পথ মাত্র। আত্মা পথ দেখিয়ে মৃত্যুর কাছে জীবকে নিয়ে চলে যায়। মানুষের শরীরী জীবনটা যখন খুব পরিশ্রান্ত ও ক্লান্ত হয়, প্রবল হয়ে ওঠে দৈহিক যন্ত্রণা। রোগের নিরাময় না হলে শেষের দিনের যন্ত্রণা অসহনীয় হয়ে পড়ে। মৃত্যু আসে তার বিধ্বংসী রূপ নিয়ে। প্রলয়ঙ্কর মৃত্যু নানা রূপে, নানাভাবে, নানা জনের কাছে এসে উপস্থিত হয়। সে যখন আসে, মানুষকে তখন সামান্য বা লম্বা সময়ের জন্য বিশ্রাম নিতে হয়। তারপর তো আবার পথের যাত্রা শুরু হয়। মানুষের মনটা সদা সর্বদার জন্য ভেবে ভেবে চলে মৃত্যুর কথা। হৃদয়টা কেবল ভাবে জীবনটার কথা, আর আত্মা ভাবে সেই চুপিসারে অমৃতের কথা। অথচ সিংহভাগ মানুষ এই তিনটে অনুভূতির কোনোটাই টের পায় না। আজকের আলোচনার বিষয়বস্তু পুনর্জন্ম কি হবেই, আর জীবন ও মৃত্যুর আসল রহস্যটা ঠিক কি? মানুষের দুটো জীবন। বহির্জীবনে সে চোখে দেখতে পায় যেটা 60, 70, 80 বছরের একটা জীবন। আর অন্তর্জীবন চোখে দেখা যায় না। আধ্যাত্মিক জগতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলেই এটা ধরা পড়ে। মানুষের মনটা সদা সর্বদাই ভেবে চলে ওই বহির্জীবনকে নিয়ে। বহির্জীবনের দাপট মানুষের অন্তর্জীবনকে উপলব্ধি করতে দেয় না, কেবল বাধা দান করে। সাধারণ মানুষেরা মনে করে মৃত্যু মানেই জীবনের লয়। এটা তারা কেউই বুঝতে পারে না। মৃত্যু একটা অবস্থা। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ মানুষের এই অবস্থাটার কথাটাই বারে বারে স্মরণ করাচ্ছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, দেখো, যারা জন্মাচ্ছে মৃত্যু তাদের অবশ্যম্ভাবী, তেমনি মৃতদের পুনর্জন্মও নিশ্চিত। তাই যা এড়ানো কোনোভাবেই সম্ভবপর নয়, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। ছান্দোগ্য উপনিষদে রয়েছে, আচার্য গুরুকে শিষ্যরা প্রশ্ন করছে, মৃত্যু যখন আসবে তখন আমরা কি করব? ঋষি বললেন, মৃত্যুর সময় 3টি উচ্চ ধারণার পোষণ করো তোমরা। 1, আমাদের টলানো যাবে না। 2, আমরা অবিনাশী। 3, আমরা জীবনেরই সারাৎসার। মৃত্যু যখন আসবে তখন ভাববে আমাদের বিনাশ সম্ভব নয়, কিছুই আমাদের নাড়া দিতে পারবে না। জীবনটা যাচ্ছে না, শরীরটার বিনাশ হচ্ছে। আর একটা শরীরের মধ্যে গিয়ে ঠিক আমাদের আত্মা প্রবেশ করে যাবে। আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের শরীরটা একটা কাপড়ের মতো পরিত্যক্ত হয়। ছিঁড়ে গেলে সেটা ফেলে সবাই যেমন একটা নতুন পোশাক পরি আমরা, আত্মাও ঠিক তেমনই। নির্দিষ্ট কর্ম ও বাসনা পূর্ণ হলেই সে কাপড়ের মতনই শরীরটাকে ফেলে দিয়ে আবার নতুন শরীর গ্রহণ করে নেয়। তাই গীতার মধ্যে শ্রীকৃষ্ণ আত্মার সত্তা সম্বন্ধে আমাদের পরিষ্কার করে অবগত করেছেন। সেই বিখ্যাত শ্লোকের মাধ্যমে, বাসাংসে জীর্ণানি যথা বিহায়। মৃত্যুর পরেও আত্মার ক্রিয়া থাকে, আর এই ক্রিয়া থাকে বলেই মানুষের শরীর চলে গেলে পারলৌকিক কাজকর্ম করতে হয়। আমরা যদি কঠোপনিষদের দিকে তাকাই, তবে দেখতে পাব যে বালক নচিকেতা যমরাজকে প্রশ্ন করছেন যে মৃত্যুর পর
ওপারে গেলে কি আর কিছুই থাকে না, নাকি সবই ফুরিয়ে যায়? তখন যমরাজ বলছেন, মৃত্যুর পর মানুষের 4 ধরনের গতি হওয়ার কথা। প্রথমেই বললেন, মাটির মানুষ মাটিতেই মিশে চলে যায়। তারপর বললেন, যাদের বেঁচে থাকাকালীন অতিরিক্ত বাসনা কামনা থাকে, সেসব পূরণ না হতেই মরে যায়। তারাই বাসনার টানে পৃথিবীতে বারবার যাওয়া আসা করতে থাকে, আর শোক দুঃখ অপ্রাপ্তিতে মরলোকে কষ্ট ভোগ করতেই থাকে। বেঁচে থাকতে মানুষ যে বোঝে না, যত বাড়বে বাসনা বেড়েই যাবে। বাংলার মহিয়সী ভগবতী মা শারদা বলছেন, তাই নির্বাসনা হতে শিখলে আর খামোকা কষ্ট পেতে হয় না, বারে বারে যাতায়াত করতে হয় না। যমরাজ বলছেন, মানুষের এই যে 2 গতি, এই 2 গতি ছাড়া আর একটা যেটা গতি, সেটা হলো মহর লোকে চলে যাওয়া। নিজের আত্মার মহিমাকে যারা বেঁচে থাকতে অনুভব করতে শেখেন, তারাই উজিয়ে চলে যান। যোগীদের, অধ্যাত্ম জ্ঞানীদের মরণ এইভাবেই হয়। আর চতুর্থ গতি যা হয়, মানুষের ব্রহ্মে সমাপন হতে পারে। মৃত্যুর প্রাককালে যাঁর চিত্ত এই সংসারের মায়িক বন্ধন ছিঁড়ে ফেলে, যিনি সূক্ষ্ম লোকের ওপারের আলোর সন্ধান পান, তিনি একমাত্র সংসারে ফেরেন না, নিত্য জ্যোতিতে মিশে থাকেন। উচ্চকোটির মহাত্মারা এইভাবেই যে আছেন, সাধনা করলেই তাদের অস্তিত্ব টের পাওয়া যায়। মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধ সভায় তাই কঠোপনিষদ পড়বার বিধান দিচ্ছে শাস্ত্র। সেটি পড়লেই জানতে পারা যাবে যে অন্তরে যদি মৃত্যুকে জানার শিক্ষা লাভ করতে পারা যায়, জীবন থাকতে তাহলেই একমাত্র জীবনকে পাওয়া যাবে। না হলে পরে এটা পেলাম না, এই হবাব পূর্ণ হলো না, ও কষ্ট দিল, এইসব করতে করতেই পৃথিবী লোক ছেড়ে বেরিয়ে যেতে হবে। ফিরে এসে ওই একই কাজ করতে হবে। তাই শান্ত আত্মারূপ উপলব্ধি করতে শেখায় আমাদের পরম কাম্য বা পরম বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে। আর এই সাধনা ছাড়া কিছুতেই জন্ম মৃত্যুর এই গোলক ধাঁধা থেকে উদ্ধার পাওয়া যাবে না। তখন পুনর্জন্ম হতেই থাকবে। আর এইটাই হলো জীবন মৃত্যুর আসল রহস্য। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা পুনর্জন্ম কি নিতেই হবে, আর জীবন মৃত্যুর রহস্যটা ঠিক কীরকম, তা শাস্ত্রানুসারে, শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে বিভিন্ন মহাত্মাদের বক্তব্যকে পাথেয় করে আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন। সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের খুব ভালো হোক। পরম করুণাময় ঈশ্বর আপনার জীবন পরিপূর্ণ করুক। ধন্যবাদ।